আমি শেষ শাড়ি কটাই কাকিমা আমি নিয়ে গেছি। আমি তুমি চারটে আমাকে যদি তুমি ভালোভাবে ফেরত না দাও তুমি খুঁজে যাও, আমি যাও তার তুমি যাও, আমি হ্যাঁ তুমি যাও পুলিশে যাও, পুলিশে গিয়ে খুঁজো। আমি যদি নিয়ে যেতে পারি রাখবে কখনোই রাখবে না। তুমি মানুষের ভালো ভদ্রতার সুযোগ নিয়ে তুমি এই কাজটা করলে কেন? কোনোদিনই না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো চলো, একটা দিন শুরু হলো, অনেকক্ষণই শুরু হয়েছে, যদিও এতক্ষণে এলাম তোমাদের সামনে। চা, এই যে চা করেছে রিঙ্কু, চা নিয়ে এলাম। তো এখন বাজলো 8:34, আর আজকে হচ্ছে কত জানি 30শে এপ্রিল আর মঙ্গলবার। তো এই দিন শুরু হলো, চাটা খাই, চা তার সঙ্গে একটু খই খাবো, চা আর খই এইটা খাই। খাওয়ার পর তো যা মেডিসিন খাওয়ার সেগুলো খাবো, আর বেলাতে রান্না করব, পনির করে নেবো আমি আমার মতন, যেমন ওই সেদ্ধ পেঁপে টেপে দিয়ে এইসব দিয়ে গাজর দিয়ে ওইরকম একটা সিটি দিয়ে পনির করে নেবো, সেটা হবে। আর বাদ বাকি অন্যান্য টুকটাক কিছু কাজকর্ম থাকবে, সেগুলো হবে, তোমাদের সঙ্গে গল্প আড্ডা হবে। দিনটা মোট কথা শুরু হয়ে গেল, আর অলওয়েজ বি পজিটিভ, সেই পজিটিভ মাইন্ড নিয়েই দিন শুরু করেছি এবং পজিটিভ মাইন্ড নিয়েই চলবো, প্রত্যেকটা দিনই পজিটিভ মাইন্ড নিয়েই চলবো। তো তোমরাও সবাই খুব ভালো থেকো, তোমাদের সবার খুব ভালো দিন কাটুক। তো চলো, পুরনো আর নতুন সব বন্ধুদের নিয়েই আজকের আমার দিন চলাটা শুরু করি। চলো, সঙ্গে থাকো। চা খেয়ে আবারও আসছি তোমাদের সামনে। কাকু ঘুমাচ্ছে না? শাড়ি এনেছিলাম একটা জর্জেটের আকাশি, একটা পুরো টুকটুকে লাল দিয়ে, আর একটা এই পাশে আলমারি খোলা, সোয়েটার নেই, পুরো ওলট পালট করা। আমি তোমাকে বলি, তোমার কাকিমা, আমি যেটা আমার ছেলে মেয়ে আছে আমিও বলছি, তুমি যখন আমাকে বললে যে সুমিত্রা এই আলমারিতে তোমার জামা কাপড় আছে, তাই তো? তোমার আমি তো সব বের করে তোমাকে দিয়ে গেছি। আর তখন তোমাকে আমি কি বলে গেলাম যে কাকিমা সোয়েটারগুলো শুধু আছে, সোয়েটারগুলো আমি বের করলাম। তুমি বললে যে না সোয়েটারগুলো, তাই তো? আমি ওইভাবে রেখে দিলাম। তোমাকে সব আমি গেলাম, তুমি যে কাপড়গুলো তোমার আলমারি থেকে দিয়েছো, তোমাকে তুমি বললে যে তুমি এখান থেকে দুটো শাড়ি নিই, তুমি তোমাকে বললে আমি সেই শাড়ি কটাই কাকিমা আমি নিয়ে গেছি। আমার নতুন যে শাড়ি আমি শিল্পী থেকে এনেছি, যার আমার এখনো টাকা হয়নি, তুমি আমাকে বললে যে সুমিত্রা এই আলমারিতে যে নতুন একটা কাপড় আছে ওগুলো আমি একদিনও পরিনি, আমি সেগুলো আমি তোমাকে দিয়েছি। আমি এইখানের এই সাইডের এই সাইডে কাপড় পরতে ছিল সেটা, ওইখানে আমার মানে গেরোটা কোথায়, ওই যে নতুন যেটা আমি শিল্পীতে নতুন শাড়ি এনেছিলাম, তোমার দিকে আমি শাড়ি নিয়ে যাব, একটা ব্ল্যাক কালোর মধ্যে কাঁথা স্টিচ, একটা পুরো লাল যেটাকে বলে সিল্কের মধ্যে না কটন জাতীয় সুতির মধ্যে, যেগুলোকে কি বলছে জানি, ওই যে বেনারসিগুলো এখন করছেন সাদা বেনারসি লাল রঙের, টুকটুকে লাল রঙের, আর একটা শাড়ি, আর একটা আকাশি রঙের জর্জেট, পুরো গোটা গায়ে চিকনের কাজ। এই চারটে শাড়ি। আচ্ছা, যেটা অমিয়তার দোকান থেকে যে তোমাকে বলি তুমি চলে গেছো, আমি তো রিঙ্কুর কাছে দেখো সত্যি কথা আমি দিয়ে যাইনি, আমার কাছে যেভাবে যা আমি ওর কাছে নিয়েছি সেভাবেই আমার রাখা আছে। তোমার তো বাড়িতে তো আছে, কাপড় হাতে দিয়ে যেতে পারো। এবার তুমি সেখানে আমি নিয়ে গেলাম, তারপর তুমি আমরা ছাড়ি দিলে, আমি থাকলাম কাকিমা যেদিন আসবে আমি কাকিমার জিনিস আমি কাকিমাকে দিয়ে দেবো। এটা আমি তুমি আমাকে সেদিন আমি তোমার জিনিস নিয়ে গেছি, কুম্বাকে আমি বলেছি যে কাকিমা যেদিন আসবে আমি কাকিমার জিনিস পাবে কাকিমার হাতে দিয়ে দেবো। কিন্তু আমার এই যে মানে চারটে শাড়ি আমি সত্যি কথা বলছি, আমি যেটা তন্ন করে সমস্ত খোঁজা হয়েছে, আমার চারটে শাড়ি নতুন একদম ব্র্যান্ড নিউ, সেই চারটে শাড়ির কথা আমি বলছি। গেল এই আলমারিতে ছিল, গেল কোথায়? তুমি আমাকে যুক্তি দিয়ে বলো। আমি তো সেটাই তোমাকে আমি যুক্তি দিচ্ছি, সেই শাড়ি আমি চারটে শাড়ি দেখিনি, এখন আমি সাতটা শাড়ি নিইনি। তুমি যেগুলো আমাকে দিয়েছো সেগুলোই আমার নিয়ে আছে, আর আমি নিয়ে কি করবো? তুমি তো আমাকে প্রচুর শাড়ি দিয়ে দিয়েছো, তুমি তো আমাকে বিছনা চাদর প্রচুর দিয়েছো, তুমি শাড়ি আমাকে প্রচুর দিয়েছো, সিল্কের শাড়ি দিয়েছো, তুমি তোমার ভালো ভালো নতুন শাড়ি আমাকে বের করে দিলে যে সুমিত্রা তুমি এগুলো করবে। আমি যাওয়ার আগের দিনও তোমাকে শাড়ি দিয়েছি, সেটাই তো আমার এই চারটে শাড়ি কোথায়? সত্যি কথা আমার ছেলে মেয়ের দিব্যি কেটে বলছি, আমি মা কালীতে আমি আছি, আমি মঙ্গলবার করেছি দিব্যি আমার ওই চারটে শাড়ি কোথায় গেল? এই আলমারিতেও ছিল, সেটা তন্ন করে খুঁজেছি, যেগুলো আমি তোমার হাত দিইনি। আমি এই আলমারি যা জিনিস ছিল আমি বের করে দিয়েছি। প্রণবের দোকানের মুদিখানার টাকা সেটা কে দেবে? কারণ মুদিখানা আমি তো আমি প্রণবকে বলে গেছিলাম যেন আমি না ফোন করা পর্যন্ত যেন মাল দেয়া না হয়। আমি তোমাকে বলছি ঠিক আছে, আমি তোমাকে বলছি তোমার যদি মালগুলো নিয়ে যায়, আমি তো কোনটা তো তোমার বাড়ির সামনে দিয়ে রাখবো। ওটা তো প্রণব এখানে এসে দিয়ে গেছে, তারপরে সেই মাল যে বিল আমাকে প্রণব পাঠিয়েছে, সেই সব জিনিস তো আমি ব্যবহারই করি না। কি করে হলো? কি কি ব্যবহার করি আমি? তোমার চাল নিয়েছি, তেল নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে নিয়েছি। আমি যাওয়ার আগে দিয়ে গেলাম, সবকিছু বললে সবকিছু আছে, তারপরে কি করে কেন আসলো? চাল আর তেল কেন আসলো? কারণ আমি তো যাওয়ার আগে বলেই গেছি তো সবকিছু তুলে আমি 6,500 টাকা নিজে নিয়ে গেছো বলো। সব তো নিয়ে যাইনি, আমি তো এখানকার জন্য নিয়ে গেছি। আমি তোমাকে বলি তুমি চাল বিল আমি সবকিছু নিয়ে
না বিল আমি করবো কি? না না 7,500 বিল আমি মিটিয়ে গেছি, এখন বাকি আছে 3,000 না টাকা। 3,000 টাকা কোনো মাল আমি নিইনি। 2,872 টাকা আমার কাছে আর আমি- মোবাইলে প্রমাণ আছে। ঠিক আছে, যা মোবাইলে স্লিপ পাঠিয়ে দিয়েছে যে আরে স্লিপ পাঠিয়ে সাথে তোমার হাতে আমি সব মালগুলো দিয়ে গেলাম। স্লিপ তো আমাকে কোনো পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, স্লিপ সেদিন ধরে ধরে দেখেছি। সেদিন তোমাকে তো বললাম যে কাকিমা তুমি ভিডিও কল করো, আমি রিঙ্কুর ফোন থেকে আমি ভিডিও কল করলাম, তোমাকে মাল দেখে দিচ্ছি। আমি তো সব মাল কাকিমা আমি রেখে গেছি, আমি ওরা আমি তো না, আমার হাতে এবার দিতে বলো না, না, আমার হাতে না, দেখো। কাকিমা, নিয়ে এসে এখানে, আমি ওখানে এখানে বসলাম, নিয়ে এসে মালগুলো তুমি নিয়ে কি কথা করো শোনো, তুমি? আমি মালগুলো নিয়ে বসলাম, আমি ওকে বললাম রিঙ্কু এগুলো রেখে দাও। চালটা ঢেলে বলে কাকিমা আমি চলে আমাকে গেছি। শুধু মুসুর ডালটা ঢালতে বললাম, আমি তো মুসুর সব ডালটা দিয়ে আমি গেছি, ঢালি। তোমার আমি মাল তুমি নিতে আমার মুসুর ডালটা আমি ঢেলেছি, তাছাড়া তুমি তুমি আমাকে কি বলো বলো? ওই 4টে শাড়ি না, চারটা শাড়ি কথা বলতে পারবো না, যে শাড়ি আমি নিইনি, যে শাড়ি আমি ধরিনি, সে শাড়ি শাড়ি আলমারিতে কোথাও আমি আমি বলতে পারবো নিজের না। হাতে রাখা। আমি কাকিমা সত্যি কথা বলতে পারবো না, তোমার ওই চারটে শাড়ির কথা আমি সত্যি বলতে পারবো না, কারণ তোমার আমি এই আলমারি ধরেছি, তোমার এই আলমারি যা জিনিস ছিল আমি তোমাকে সব ওই আলমারিতেই তো ছিল। আর আমি ওই আলমারি থেকে তোমাকে আমি সব তোমার জিনিস দিয়ে দিয়েছি। চুড়িদার দিয়েছো, শাড়ি দাও, আমি দিয়েছি কাকিমা। সমস্ত দেখা হয়ে গেছে আমার। আমি সব তোমাকে সব দিয়েছি, আমি বন্ধ তোমার বন্ধ চারটে করে শাড়ি দেখে আমি তোমার আমি চারটে শাড়ি দিতে পারবো। চারটে শাড়ির জন্য নিশ্চয়ই আমি করছি না। আমার বক্তব্য তুমি এই বিশ্বাসটা আমার সঙ্গে না বিশ্বাস কাকিমা, করো, আমি কি করে কখনো করবে? নিইনি কাকিমা, আমি তোমাকে বলছি আমি নিইনি। ভালোবেসেছিলাম। আমি তোমাকে শুধু কাকিমা জিনিস যথেষ্ট- দেওয়ার কথা নয়, আমি কিন্তু ভালোবেসেছিলাম। আমি তার তোমাকে প্রতিদান ভালোবাসি না, আমি এটা- কাকিমা যথেষ্ট তোমাকে আমি ভালোবেসেছি, তোমার পাশে ছিলাম, কাকু যেভাবে ঘুরে বেড়াচ্ছিল তাও তোমার পাশে ছিলাম। সেটা হ্যাঁ, পাশে ছিলে, কিন্তু তাই জন্য তুমি এটা ভেবো না যে সেটার পাশে ছিলে বলে আমি বলেছি হ্যাঁ করেছো, যেটা হ্যাঁ, করেছো সেটা করেছি, বলবো। করেছি। কিন্তু যেটা আমার শাড়ি তুমি 4টে আমাকে যদি তুমি ভালোভাবে ফেরত না দাও, আমি আমাকে শাড়ি তুমি খুঁজে নাও, আমাকে দেবে। আমি যেও তার তুমি যাও, আমি আমি পুলিশে হ্যাঁ যাই, তুমি যাই। যাও, পুলিশে যাও, পুলিশে গিয়ে খুঁজো, আমার কোনো আপত্তি নাই। না তোমার বাড়িতে তো তুমি রাখবে না, জানো হ্যাঁ না? তুমি 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 এটা রাখবে তুমি না। এটাও বলেছো যে আমি আমার মায়ের বাড়ি তুমি রেখেছি, রাখবে না, তুমি ওটা আমার করে দিয়েছো। তুমি আমার মায়ের বাড়ি থেকে মায়ের বাড়িতে এখন কি আর তোমরা রাখবে না সেটা? কখনো না। অবশ্যই হ্যাঁ তুমি নতুন শাড়ি, brand তুমি new শাড়ি তুমি বিক্রি থানা করে পুলিশ সব করো। হ্যাঁ, তুমি করো। চারখানা আমার আমি কোনো শাড়ি টাড়া 4টে নিইনি। শাড়ির এইখানে এই আলমারিতে, এই আমি আলমারি যেটা ফাঁকা, নিইনি। এই আলমারি ফাঁকা, এই আলমারিতে পুরো বার করে নেই। আমি যাওয়ার আগে আলমারি ঠাসা ছিল, আমি এসে দেখছি আলমারি আর ফাঁকা। যে কি করে যে হয়? জিনিস আমি হাত দিয়ে নিয়ে, যে জিনিস আমি নিইনি, সেই জিনিস আমি কেন মাথায় তুলি তোর নামটা নিব? বাবা, তুমি আমি নিইনি তো। মুদিখানায় করেছো, পরিষ্কার প্রমাণ। হ্যাঁ যেটা মুদিখানার মাল আমি দিয়ে গেছি। কেন? মুদিখানার মাল আমি কেন একটাও নিয়ে যাইনি। কেন হবে যে জিনিস আমার গুড নাইট থাকার পর আবার গুড নাইট, গুড নাইট ছিল না, সেই গুড নাইট এখানেই ছিল, আমি নিয়ে তারপরে গেছি। তার সঙ্গে আরো কি কি? আমার মোবাইলটা দাও তো, মোবাইল, এই যে মোবাইলটা দাও, ও সুতাই ছিল না, ধূপকাঠি এনে দিই, সবই তো এনে দিয়েছি। মোবাইলটা দাও। আর আমি তোমার জিনিস চুরি করে নিয়ে যাবো কিসের জন্য? আর তোমার নামে মাল নিব কিসের জন্য? আমি কি ধূপকাঠি আছে, হ্যাঁ, আমি ধূপকাঠি। আমি খেতে পাই না, এটা না না খেয়ে থাকি। তোমাকে রাতে দোকানে এসে। আমি পরের বাড়িতে কাজ করে খাই বলে কি আমি চুরি করবো? তার নামে মাল নিয়ে যাবো তার তোমাকে কাছে? আমি তো সত্যি বিশ্বাস করেছিলাম। ঘর আমি ছেড়ে আমি কতদিন বৌদির বাড়িতে বসে থাকতাম, তুমি এসে রান্না করতে, আমি পিছন পিছন না, করেছি কোনোদিন করোনি। করেছি। হ্যাঁ, করোনি। আজকে আমার ওই 4টে শাড়ি গেল কোথায়? আর আমি সেটাও- বিয়ের জামা কাপড়ই বা লন্ড্রি তুমি কেন তোমার বাড়ি নিয়ে যাবে? তা কাকু আছে, কাকুকে দিয়ে যাবে। তোমাকে 500 টাকা জিতেন দিয়েছিল, হ্যাঁ আমি তুমি নিয়েছি, আমি সেখান বলছি থেকে তো আছে, নিয়েছো। তোমার জিনিস যেভাবে ইস্ত্রি করা সেভাবে রাখা আছে। তা আমি সেটা তো তুমি তো বলনি, তুমি তো বলনি। আজকে আমি খবর পাচ্ছি, জিতেনের কাছে খবর পাচ্ছি যে হ্যাঁ টাকা আমি দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ বলেছিল সেটা আমিও নিয়ে জানি, যাবে। আমি জানি কাকিমা এনে আমি সেটা কাকিমার পাশে কাছে টাকা গেছি। রেখে গেছিল, আমি কথা জানি আজকে সেটা। আজকে হ্যাঁ, ধরলাম বলে, হ্যাঁ, তা নাহলে তুমি এসে কাকুকে তো কাকুর হাতে দিয়ে চলে না যাবে। তুমি ধরলেও কি না ধরলে কি তোমার ওই জিনিসটা আর হারাবে না? আমি যে জিনিস নিয়ে গেছি সেটা তুমি এলেও আমাকে তোমাকে দিতে আমার হবে। 4টে শাড়ি পরিষ্কার, আমি তন্ন তন্ন করে গোটা বাড়ি খুঁজে, আমি তো জানছি যে আমি নিজে চিউড়ি থেকে এসে ওইখানে শাড়িগুলো রেখেছিলাম। আর আমি তো বলছি ওইখানেই যে আমি ওই দিয়েছি। কাপড় হাত দিয়ে নিয়ে আমি নিইনি। একটা শাড়ি শুধু আমি নেবো বলে সরিয়েছিলাম, সেই শাড়িটা রক্ষা পেয়েছে, বাদ বাকি শাড়ি যে কটা নতুন চিউড়ি থেকে না, এনেছিলাম, তোমার আমি কোনো একটা শাড়ি হাত দিইনি। শাড়ি কোথায় গেল আমি বলতে পারবো জবাব না। দাও। আমি বলতে পারবো না। কেন? তুমি বলতে পারবে না, না, পারবো বলতে হবে কি না। করে বলবো? আমি যে জিনিস তুমি নিয়ে গেলাম বলতে সেই পারবে জিনিসের মধ্যে আমি দাঁড়িয়ে না, বলতে না, পারবো না। অবশ্যই তুমি না নিলে কখনো তুমি নিইনি। মুদিখানায় ঠকালে আমাকে, তুমি এখানে ঠকালে, তুমি জিনিস আমি অনেক আমার এইটুকু গোলাপি কড়াই ননস্টিকের সেগুলো পাচ্ছি না, সবই তো আছে এইখানে আমার। কাজে দিয়েছিল জিনিস সবই অনেক তো আছে। ফাঁকা সবই ফাঁকা, তো আছে। কোথায় সব ফাঁকা? কি ফাঁকা? আমি তুমি আজকে যেগুলো- টিফিন কৌটো, যে বড় ফুটো ফুটো টিফিন কৌটো, সব আর এখানে আছে। 3টে সেট, সব একটা আছে। টিফিন কৌটো করে আছে। খুলো, খুলো। সব আছে। হ্যাঁ, আমি তো একটা একটা টিফিন জিনিস কৌটো টাকা পয়সা দিয়ে কি করবো? ওই ঘরে আছে। ওই ঘরে ওই ওই ঘরে আছে। দেখলো নাই। তুমি এই দিকটা 3 টাকা দিয়ে বলে আছে আমার টেনে কাকিমা দেখলো, সব আমি দেখেছি। আর আমি ওটা নিয়ে সব কি করবো? দেখেছি, আমি সব ফালতু দেখা এখন গেছে। বাসনের চুরি দেয়, শাড়ি চুরি দেয়। এবার তো বড় দামি জিনিসগুলো তুমি আমার বাড়িতে তুমি চলে জানো যাবে। না, কেন? বাড়িতে তো তোর রাখবে না, সেই নেবে সবাই। আমি চাইছি, এবার আমি কেন রিঙ্কু বলবো? বাড়ি থেকে এক পাও বেরোয় না। এবার তোমাকে সিসি আমি ক্যামেরায় বলছি। আমি দেখেছি, সামনে দাঁড়াবো আচ্ছা, দাঁড়াও। বলেছে, রিঙ্কু বাড়ি থেকে ঠিক এক আছে, পাও এবার বেরোয় তোমার জিনিস আমি আনছো। সরেছি। এবার বেরোয়। না না রিঙ্কুদা তোমার আলমারিতে তোমার বাক্স গলাগুলো কি করে দেখলো? কিসের বাচ্চা? সেটা তো আমি ভিডিও কল করে দেখাতে বলেছি। বাক্স তো কাকিমা কাকু দেখলো, আলমারি ভিডিও খুলে কল দিয়েছে। জিতেনের মুখে কাকু দেখে। আলমারি খুলেছে, ভিডিও কল হ্যাঁ, জিতেনের সেটাই তো আমি বলছি। জিতেনের ক্যামেরায় দেখেছি। আমার আরে সেটাই তো আমি বলছি, তাহলে বলছে আমি রিঙ্কু কাকিমাকে সরেছে। না, আমি তো কাকিমাকে বলে দিয়ে গেলাম যে কাকিমা তোমার দুই থাকে উপরে বলতে সোয়েটার আছে। বিরাটের প্রত্যেকটা চলো, কি রোববারে করে সোয়েটার রিঙ্কু গুলো হারায়? সরেছে। সোয়েটারগুলো নেই, যে পরিমাণ সোয়েটার ছিল আমার হিসাব নেই। আর আমি সোয়েটার নিয়ে আমি কি করবো? আসলে ব্যাপারটা না। গার্ড কাকা বলবে, আমার সোয়েটার নিয়েছো, যা খুশি করেছো না, করো। তোমার সোয়েটার আমার আমি নিয়ে দরকার নিই, তোমার আমি না। কাপড় আমার নিই। 4টে শাড়ি না তোমাকে তোমার ফেরত দিতে হবে। না আমি নিলে তো ফেরত দেবো না, নিলাম কোথা থেকে ফেরত দেবো? আসলে ব্যাপারটা তুমি নিয়েছো, ডানা না, মেলে নি। আমি জানি না তোমার সাইড ডানা মিলেছে না কি মিলেছে বলতে পারবো না। আমি বলতে পারবো না। দেখো, আমি নিজের থেকে তোমাকে যা
দিয়েছে আমি কোনোদিন হ্যাঁ, বলিনি আমি যে সেটা- সেগুলো। আমি সেটাই তোমাকে বলেছি, আমি তুমি একবারও না, নিতে আমি কিন্তু আমার বক্তব্য তোমাকে আমি এভাবে দেবার পর তুমি এই জিনিসটা আমি কি করে নিই করলে না, আমার আমি সঙ্গে? সত্যি বলছি তোমাকে আমি কি নিই করে নি। কি করে করলে? আমি নিই নি তোমার কি করে কাপড়। করলে? আমি কেন চারটে টাকা কাপড় বলবো? উঠাও হয়ে গেল। তাহলে কাকিমা আমি বলবো জানি না। যে দেওয়া হয়নি, তারপরেও আমি মধুকে ফোন করেছি। মধু বলছে না কাকিমা সেই পুরোনো লটের কাপড় তো আপনাকে সব দিয়েছি, আর নতুন আমি জানি তো দিইনি, কারণ আমি বিয়ে করেছিলাম যে এখন না আবার ফলস লাগাতে গেলে এখন আবার খরচ হবে, এখন থাকো, পরে আমি পুজোর আগে না হয় লাট করিয়ে নেবো, ব্লাউজ ফ্লাউজ এইসব। সেই 5টা শাড়ির মধ্যে একটা নিয়ে গেছিলাম যে নিয়ে যাবো বলে, বাকি 4টে তো এখানেই ছিল। এই 4টে শাড়ি নেই, তা আমি এখনো ওর ইনস্টলমেন্টে নেওয়া আছে, কিস্তি শোধ হবে, নতুন শাড়ি একদম নতুন 4টে, এবং দামি শাড়ি 4টেই দামি শাড়ি। আর আমি নিলে তো বলবো যে হ্যাঁ কাকিমা আমি নিয়েছি। আমি না, যেহেতু কোনোদিন নিয়ে- কেউ নিয়ে না, কেউ না বলে পরের দ্রব্য যা না, ছোট থেকে আমরা কোনোদিনই করে না, এসেছি তাকে কাকিমা, চুরি বলে, কোনোদিনই না, না বলে আমি নিয়ে যদি না নিই, না বলে সেটা নিলে তুমি কেউ বলবে। স্বীকার করবে না। আমি যদি নিয়েছি কেউ তুমি স্বীকার স্বীকার করবে করবে যে না। হ্যাঁ কাকিমা আমি নিয়েছি। আর যদি কেউ আমি না স্বীকার নিই তাহলে করবে তুমি কেন স্বীকার করবে যে হ্যাঁ কাকিমা আমি তোমার 4টে কাপড় চুরি করে না, নিয়েছি? কেউ স্বীকার করবে না। এইখানে কোনোদিনই না। জিনিস ছিল অনেক, এইখান ফাঁকা। এই যে এইরকম আমাকে কোনোদিন এরকম বলতে হয়নি, কারোর সঙ্গে আমাকে কোনোদিন এই বাক বিতণ্ডায় যেতে হয়নি। অনেক কিছু হয়েছে, তারপরেও আমি মানুষকে বিশ্বাস করেছি। কাঞ্চন আমাকে ঠকিয়েছে, তারপরেও আর দুর্গাকে সেটা তুমি বিশ্বাস আমাকে করেছিলাম, বলো, দুর্গা তোমাকে দুর্গা আমাকে ঠকিয়েছে, ঠকিয়েছে, সবই তো বলেছো। তোমাকে বিশ্বাস করেছিলাম, শুধু বিশ্বাস নয় ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু তার মর্যাদা তুমি রাখলে না না। কাকিমা আমি সত্যি বলছি, তোমার আমি কাপড় তার নিই। মর্যাদা তোমার কাপড় তুমি আমি ধরি না। আমি রাখলে। যথেষ্ট তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে নিজের মায়ের মতনই ভালোবেসেছি, তুমি যেমনি আমাকে নিজের মেয়ের মতন ভালোবেসেছো, আমি তোমাকে তাহলে তেমনি আজকে আমার মতন বলো, ভালোবেসেছি। আমাকে যুক্তিটা দাও। প্রথম কথা, রিঙ্কু বাড়ি থেকে বেরোয় না, সাক্ষী আমার সিসি ক্যামেরা, বারবার দাদা বৌদিকে নিয়মিত আমি ফোনে প্রত্যেক দিন একদিন বারবার আর কাকুর সাথে সবসময় বৌদি বলছে কথা আমি বলে তো ফোনে ওকে আমার- কথা যে একটু বলবো, ওকে তো দেখতেই পাই না, সবসময় তালা মারা ভিতরে, সব সময়। তারপরে জিতেনকে পাঠিয়ে ভিডিও কলে তো সব পরিষ্কার ওভাবে আসে না। আমি এলাম অত ক্লান্ত হয়ে এসে, তারপরেও আমি যেহেতু জামা কাপড় ছড়িয়ে আমার বিছানা পরিষ্কার করতে হলো, আমার শাড়িগুলো কোথায় গেল? এই 4টে শাড়ি তো আমার ভালো মনে হয়, এই সঙ্গে সঙ্গে গেছি যেখানে থাকবে, তার মানে শাড়িগুলো শাড়ি নেই। তোমার ওই আলমারিগুলো দেখেছো? তোমার আলমারি তো সব আমি ওই ভরেছিলাম। আলমারি তো দেখা, ওই আলমারিতে তো না না আগে সেদিন না না সেদিন আর কিছু এই বলে শাড়ি ছিল, তোমাকে বললাম না যে কাকিমা আর রাখবো কোথায়, তুমি বলে ঠেসে ঠেসে আলমারি আমি তো জিজ্ঞেস সেগুলো করো কাকিমার সামনে তো রিঙ্কুকে, বলে তুমি আলমারি খুলে প্রত্যেকটা দেখা। আমি থাকলে কেন বলবো যে আমার বাড়িতে তো এইটা প্রথম না, বহুজন কাজ করে হ্যাঁ, গেছে, সেটাই তো আমার- কোনোদিন আমি কেন বলবো যে আমি রাখার পর আমি কেন বলবো? শুধু আমি ঝামেলায় যাবো কেন? আমি কারোর সঙ্গে ঝামেলা পছন্দ করি না। যেগুলো আমাকে দিয়েছো আমি পছন্দ আমি করি সে না। শাড়ি নিয়ে গেছি, তোমার আমি পুরো 4টে কাপড় না সেগুলো তো আমি বলছি না, আমি কারণ ওগুলো আমি নিজে হ্যাঁ, নিজে দিয়েছো তো। আমি নিজে তুমি দিয়েছি। যথেষ্ট দিয়েছো, তাহলে সেখানে আমার চুরি করার কি প্রয়োজন আছে? আমি তো আর তুমি সেটাই যেসব সেটা কাপড় পাচ্ছি না, না যে তুমি- এই 4টে নতুন 4টে তুমি যেসব শাড়ি শাড়ি কেন? কথা বলছো আমি ওসব শাড়ি নেবো না, কেন করবো কেন? তুমি আমাকে যেগুলো দিয়েছো আর আমার যা আছে, আমি টুম্পাকেও দেখলাম যে দেখ টুম্পা কাকিমা আমাকে কি সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে, আমার যেগুলো শাড়ি ব্লাউজ সব দিয়েছে। আমি বিয়ে করে দিয়ে দিচ্ছি, আমি যাওয়ার আমি আগের দিন বললাম, দিয়ে বললাম যে তাও তাও আমি ভালো, কোনোদিন আমি দিয়ে দেবো। লোকে শাড়ি দিয়ে বাসন নেয় এ নেয় কোনোদিন করিনি। আমি সারা জীবন মানুষ করে বাঁচো, গরিব মানুষ, বাসন আমি পয়সা দিয়ে সেটা কিনতে বললাম পারবো। যে দেখ আমাকে কত সুন্দর সুন্দর কাপড় দিয়েছে, আমি বিয়েতেও করতে পারবো, এই সুন্দর সুন্দর করে কাকিমা কাপড়গুলো দিয়েছে, তাহলে আমি কাকিমা যে সত্য আমাকে দিয়ে গেছে। নতুন একটা ভালো ছবি, হ্যাঁ, নতুন, সেটা আমি তো বলি, আমি আমি বলি, বলি, তাহলে তুমি না আনলে সেটা বলবে, তা রিঙ্কুকে দোষ দিতে কেন? আরে সেটা আমি বলছি না, রিঙ্কু তো ছিল বাড়িতে, তুমি তো গোটা ফ্ল্যাটের লোক, কাকিমা তো তখন বলছে না কাকিমা বাড়িতে আমি শাড়ি না, হারিয়েছে। আমি সেটা বলছি যে তুমি থাকা গেলে তো আমি তোমার বাড়িতে কাজে আসছি, এখানে আমি তো এসেছি আমার কাজ, কাকিমা সেটা তো বলছে না, আর আমি তো কাকিমা তুমি থাকা বলছে গেলে আমি কাজে আসছি, তুমি থাকা যেদিন গেলে তো আমি কাজে আসছি। সন্ধ্যাবেলায় ওই আলমারি থেকে সব ট্রান্সফার হয়েছে গন্ডগোলটা সেই না দিনই কাকিমা সত্যি, আমি তোমার বাচ্চা প্রতিজ্ঞা করছি, আমি নিয়ে নি কাকিমা, তোমার আমি 4টে দেখো, কাপড় না আমি দিই। আমি তো তোমাকে আমি সত্যি বলতে পারবো না, বলছি। কিন্তু আমার কথা আমার খুব খারাপ লাগলো। দেখো প্রত্যেক মানুষের নিজের সব থাকে, চৌকিনতা। সে তো আমি জানি, তুমি জীবনে খুব শখ করছো, আমি তো বলি যে আমি সবাইকে বলি যে দেখ কাকিমা এত বয়স হয়ে গেছে, যে দেখ কাকিমা কি সুন্দর সাজে, আমার খুব ভালো লাগে। ওই বোনজি আমি আমাকে কাকিমাকে বললো যে বলছি। মাসি তুমি নিয়ে যাও, তোমার আমি তো ওরকম চাপ দিই না, তুমি অল্প অল্প করে 2000 করে আমাকে দাও। এই আর আমি ভিডিও যদি- বললো যে ওরও একটু ইয়ে আর হয়, আমি দিয়ে দাও। জানি কাকিমা সব করে কি সুন্দর করে, কাকিমা যে বিয়েতে গেল কি সুন্দর নিজে নিজে সাজান, তাই কাকিমাকে বলি কাকিমা তোমার কি ভালো লাগছে। আজকে আমি কেন বলতে যাবো? আমি মধুমিতার কাছে ভেরিফাই, আমি জানি দিইনি, তবুও বললাম। মধু বললো না কাকিমা আপনাদের তো লাস্ট লট কাপড় আমি সব দিয়েছি। হ্যাঁ, সেগুলো তো দিয়েছি, হ্যাঁ, সেগুলো দিয়েছি। ব্লাউজ আছে, ব্লাউজ বানানো হয়নি, আমি বলেছি গিয়ে করো, আমার তো তারা এখন নেই ব্লাউজে। হ্যাঁ, কিন্তু ওই যে শাড়ি আমি তার ওর কাছেও আমি যাচাই করলাম যে আমি দিইনি, আমার আমি বাইরে বেড়াইনি, আর এটা আমার মনে আছে যে আমি দিয়েছি। এখন এত টাকা খরচ করবো না, কাকুকে সাথে পুজোর আগে না হয় আমি শাড়িগুলোই করবো। ঢুকে আর বেড়াইনি, কাকুকে আমি তো সাথে কাকিমাকে না, আমি তো নিজে কাকিমাকে হ্যাঁ তাও কাকিমাকে কাকিমা বলছি, পারমিশন কাকিমা দিয়েছে কি তবে করেছিল? আমি বেরিয়েছি। হ্যাঁ কাকিমা আমার permission আমি দিয়েছে তাহলে তবে আমি আমি বললাম বেরিয়েছি। তো, আমি অন্য জিনিস সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, অন্য জিনিস আমি বাদ দিলাম। আমার এই 4টে শাড়ি আলমারি থেকে না কাকিমা সত্যি কথা বলছি, আমি আমার আর তুমি বা আমি তোমার লন্ড্রির আমি- জিনিস কাপড় তুমি কেন কাকুকে যেদিনই তোমাকে বৌদি বলে দিল যে তোমার কাপড় করতে হবে না, তোমার তো উচিত ছিল তৎক্ষণাৎ কাকুকে হ্যাঁ, জানিয়ে তখন দেওয়া। আমার মাথায়- আজকে তখন আমি আজকে এই খবরটা আমি পেয়েছি, এই খবরটা না পেলে আমি ওটা ভুলে যেতাম। না তুমি ভুলতে আমি পারো, আমি যাচাই জানি, করতাম, আমি জানি আমি কাকিমা যাচাই আমার করতাম। আসবে, আমি কাকিমার কাছে কাকিমার জিনিস কাকিমার কাছে নিয়ে কাকিমার যাবো। হাতে দেওয়া কি বাড়িতে কাকু আছে যখন ওখান থেকে কাকুকে হাতে দিয়ে যাওয়াটা সহজ, না তোমার বাড়িতে নিয়ে যাওয়াটা সহজ? কোনটা বলো আমাকে, কোনটা বলো? আর সেটা আমার সাথে কাপড়টা নিলাম, ছেলের বাজার করছিলাম তো ওইভাবে নিয়ে চলে গেছি, তা আমি বললাম থাক কাকিমা যখন আসবে কাকিমার হাতে আমি জিনিসটা দিয়ে দেবো। আমি তো এই খবরটা আমি যদি না পেতাম এই ব্যাপারটা এটা আমি তুলতামও না। না তুমি না তুলতাম না, কারণ আমি আমার মাথা তো থেকে নিজে বেরিয়ে গেছে। আমি তো
টুম্পা আমাকে বলে সুমিত্রা কাকিমা এসেছে। আমি জিতেনকে সঙ্গে সঙ্গে বিয়ে করলাম। জিতেন বললো আমি 500 টাকা দিয়েছিলাম, 50 টাকা 4.5 টাকা কোথায় বিল, 50 টাকা চাইছিল তখন 50 টাকা সুমিত্রা দি 50 টাকা দিয়ে দিল কাকুরাতে 450 টাকা। তাহলে সেই কাপড়টাকে না টুম্পা আমাকে বললো যে কাকিমা এসেছে। আমি টুম্পাকে বললাম কাকিমা যখন চলে এসেছে আমি কাকিমাকে কাকিমা জামা কাপড়গুলো যা ইস্ত্রি করা আছে প্যাকিং করে সেগুলো আমি যদি 4 মাস পর আসতাম, আমাকে আসতে হলো এই সমস্ত জন্য আসতে হলো। আমি দেখতে পাচ্ছি যে আমার বাড়ি মানে লুট হয়ে যাচ্ছে সবকিছু। এরপরে এলে মামার মনে হয় 4-5 মাস পর যদি আমি থাকাকালীন লুট হবে। তুমি যেদিনই গোপন করলে আসতে হবে না, আমি তারপর দিন তোমার আমি চত্বরে পা দিইনি। না সেটা তো আসবে না, সেটা তো আসবে না। আমি আসিনি তো কি করে সেই দিনের ঘটনা, যেই দিন আলমারির জিনিস সরানো হয়েছে সেই দিন না, চারটে শাড়ি গেল কোথায়? আমাকে আমি তোমার ওই চারটে কাপড় তুমি যদি ভুলবশত নিয়ে থাকো সুমিত্রা, স্বীকার করো, সেটা ফেরত দাও। আমি আমার আমি কিচ্ছু নিয়ে বলবো গেলে না। তোমার মনে থাকবে আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমি পরিষ্কার বলছি, আমি কিচ্ছু বলবো না। তো সব জ্ঞানে মনে আছে কাকিমা যেসব বিছনা চাদর দিয়েছে, তবে একটা মশারি দিয়েছে, যেগুলো দিয়েছে হ্যাঁ যেটা দিয়েছে আমি সেগুলো বলছি। আমি ওই ব্যাগে ভরেছিলাম। তারপরে যদি আমি কাকিমা যদি কাপড় যদি আমি সরাবো সেটা তুমি এখানে বসে আছো, কথা বাবা কিন্তু আমি এখানে বসছিলাম। তুমি এখানে বসে ছিলা না না তুমি এখানে আলমারি খুলে যে জিনিসপত্র আনছিলে এই ঘরে যখন আসছিলাম আমি বসছিলাম হ্যাঁ তো সেটা বিকেলা। তো আমি বলছি দিদি দাঁড়াও আমি বলছি আলমারি যখন যে খুলছে হ্যাঁ। সে ওই ঘরে 5টা চুড়িদার নিয়ে 2টো শাড়ি ব্যাগে ভরে দিলেন। রিঙ্কু তো বাইরে বসে না জানে না আলমারিতে কি আছে। কোন শাড়ি জামা কাপড় ছিল? তুই আলমারি ভরেছিল আর সব দিয়েছিস। সেগুলো আমার চেক করা না, হয়ে গেছে। আমি সেগুলো কেন না, বলবো? আমি তো সেগুলো বলছি না দেখনি সেগুলো বলে না। না। তুমি তো এখানে বসেছিলে। যদিও আমি ব্যাগ খুলে যদি আমি কাপড়গুলো পরি তাহলে টাইম লাগবে করতে। তুমি জামা কাপড় আমি তো এখানে বসে শুনো। তুমি একটা কথা বলবো, আমি এখানে বসে হ্যাঁ, আছি ওইদিকে মুখ করি। হ্যাঁ, সেটা তুমি তো মালি বলছি। যাচ্ছ আমি ওই ঘরে নিজে দিচ্ছ না- আবার টেনে দিচ্ছ হ্যাঁ। দরজা। তাহলে আমি কি না, দেখেছি? না, আমি তো সেটা এখানে বলছি না। আমি বলছি বসছিলাম। যেগুলো এই ঘর থেকে ভরছি সেগুলো কাকিমা ভরে দিচ্ছে, কাকিমা দরজা টেনে দিচ্ছে। হ্যাঁ। তা আমি যদি আমার- কাকিমার শাড়ি ভরবো তাও তো চুরি করতে তো টাইম লাগবে, ভরতে তো টাইম লাগবে। আমি সে টাইমটাতে এই ঘরে ছিলাম না, তাহলে আমি বললাম কখন? আমি কাকিমাকে তুমি সম্পর্ক- যখন জামা কাপড়গুলো নিচ্ছিলে সেখানে কি সময় নেই? তুমি এই যুক্তিটা কাকে বোঝাচ্ছ? না কাকিমার যুক্তি না। আমি যদি কাকে নিব তাহলে তো বোঝাচ্ছ? আমার মনে থাকবে যে কাকিমার আমি এই চারটে কাপড় নিয়েছি। কিন্তু আমি নিয়ে গেছি আমার আমাকে মনে পড়ছে না। আমি ভদ্র বলে আমাকে বোকা ভাবার কারণ নেই। আমার তোমাকে- যথেষ্ট বিদ্যা রয়েছে, হ্যাঁ তোমাকে আমি বোকা যথেষ্ট ভাববো কেন? বিদ্যা রয়েছে। আমি কাপড় আমার নিয়ে কেউ সরাতে গেলে যে ওই টাইমটুকুর মধ্যে যে সরানো যায় সম্ভব, এটা বুঝতে আমার বাকি নেই, বুঝতে বাকি নেই। সেটা আমি আমি সরাই এখনো বলছি তুমি না, যদি কাকিমা, লোভে আমি করে নিই। নিয়ে না, থাকো, আমি তুমি লোভ- দিয়ে আমার দাও। একটুও লোভ না। আমি আমার তোমাকে লোভ থাকবে কিচ্ছু কিন্তু বলবো আমার- না, আমার পরের জিনিস আমার আমি একটুও লোভ নেই। কিচ্ছু বলবো না তোমার তোমাকে। এত জামা কাপড় আমার কোনোদিনই লোভ ছিল না। আমি- তুমি নিজের ইচ্ছায় দিয়েছো, আমি নিজের ইচ্ছায় নিয়েছি। হ্যাঁ, আমি দিয়েছি, হ্যাঁ, সেটা তো আমি তো বলছি না সেটা সেগুলো তো নিয়ে। বলছি, তুমি নিজের আমি ইচ্ছায় তো দিয়েছো, সেগুলো নিজের নিয়ে ইচ্ছায় নিয়েছি। আমি তো সেগুলো নিয়ে বলছি না। আমি তো বলছি না আমি নিজে দিয়েছি। হ্যাঁ। যেটা আমি নিজে দেবো সেটা তো আমি বলবো না যে না, বলবো না। আমি দিয়েছি তুমি দাও। সেই মানসিকতা আমার নেই যে কাউকে দিয়ে তার কাছ থেকে আবার সেটা ফেরত নেবো। কখনোই না, কখনোই না। কিন্তু কথা হচ্ছে ওই 4টে শাড়ি আমি আবারও বলছি তুমি আমাকে দিয়ে দাও। না, করে আমি দিয়ে নিলে তো দাও, দেবো দিয়ে দাও। কাকিমা, আমি আমি নিলে তো কিচ্ছু তোমাকে বলবো আমি না। দেবো। আমি আর কিচ্ছু না বলবো নিলে না। আমি আমি তোমাকে এটাই দেবো মনে কি করবো যে ঠিক আছে চলো হয়ে গেছে, লোভে পড়ে নিয়ে নিয়েছি। না, চলো, আমি যেটা আমার লোভ মাফ নেই। করে দাও। আমার তোমার কাপড়ের মাফ প্রতি করে লোভ দাও। নাই, কিছু নেই। যেটা আমি নিইনি, যেখানে আমি কি করে আমার বলবো যে আমি 4টে নিয়েছি? শাড়ি কোথায় বলো? আমি বাদ তাহলে বাকিতে আমি বলছি। বলতে পারবো না, কেন তোমার আমি আলমারিতে যে ওইখানে শাড়ি ছিল 4টে শাড়ি উধাও হয়ে যে গেছে। শাড়ি আমি হাত দিইনি, যে শাড়ি আমি নিইনি, সেটা আমি বলতে উধাও পারবো হয়ে না, গেল। তোমার আমি যে শাড়ি এই কাঠের আলমারিতে ভর্তি করা ছিল না, তোমার শাড়ি, এই কাঠের- সেইখানে ফাঁকা, তোমার এই কাঠের আলমারি আমি হাতে দিইনি। সেখানে ফাঁকা। এই আলমারি আমি হাতে গেল দিতে কোথায়? দিইনি। তাহলে এবার পুলিশে ডায়েরি করলে এবার পুলিশ সবাইকে টানবে, তোমাকেও টানবে, রিঙ্কুকেও টানবে, টানুক, জিতেনকেও হ্যাঁ, টানবে, টানুক, সবাইকে টানুক, টানবে, টানুক, আমার কোনো সবাইকে আপত্তি নেই। টানবে, যেহেতু আমি নিইনি, আমার ভয় নেই। সবাইকে টানবে। যেহেতু আমি নিইনি, তাহলে আমার ভয় নেই। তাহলে তাহলে জড়িত আছে, হয় 3জনেই জড়িত, তোমরা 3জনে প্যাক করে করেছো। সে তুমি এখন যেভাবে আর ভাবো, আমি তুমি আমি ভাবো, যেভাবে তুমি আমি টাকা থানা গেলে তো করো। 3জনকেই তুলবে, হ্যাঁ, তুলুক, 3জনকেই কোনো তুলবে, আপত্তি নেই। যেহেতু আমি নিইনি, 3জনকেই দেবে ইয়ে করবে। যেটা আমি নিইনি সেটা আমি গর্বস্থলে বলবো যে আমি এই কাপড় ধরিনি বা নিইনি। না, যে শাড়ি আমি দেখলাম না, যে শাড়ি আমি ছুলাম না, কেন আমি সে শাড়ি সেই 4টে শাড়ি আমার কোথায় গেল? তাহলে তুমি 4টে শাড়ি জিতেনকে পাচার করেছো, এটা ধরবো। আমি জিতেনকে পাচার করতে যাবো, জিতেনের সঙ্গে আমার কি সাথে আমি জিতেনকে পাচার করবো? জিতেনের সঙ্গে সাথ না থাকলে তুমি বসে বসে জিতেনকে অত তুমি বাড়ি গিন্নি যে খাও আরো মাংস দিচ্ছি, আরো মাংস দিচ্ছি, না, কিসের জন্য? কখনো আমি এসব কিসের কথা জন্য? বলিনি, সেদিন আমরা- কিসের জন্য? কি রান্না করলাম? কিসের জন্য? চিকেন কি রান্না করলাম যে আমরা তিনজনেই খেলাম, তখন জিতেনদা বসেছিল। জিতেনদা বললাম জিতেনদা ভাত খাবা, বলে খেয়ে আসি। আমি আমি বাড়িতে কি হয়? আমি বাড়িতে না থাকাকালীন তুমি কে বলবা? তুমি বাড়ির গিন্নি যে বাড়ির ড্রাইভার খাবে না বাইরের অন্য কাজের লোক খাবে আর 5টা লোক খাবে? তুমি বলার কে? আমি বলার কেউ না। আমার পয়সায় চাল, আমার পয়সায় গ্যাস, আমার পয়সায় বাজার, তুমি বলবার কে যে জিতেনদা খাও? হ্যাঁ, এবার একটা মানুষ বসে আছে তাই বলেছি। ওটা যদি তুমি নিয়ে গিয়ে হোটেলে খাও। তোমার যদি এত দরদ থাকে তুমি নিয়ে গিয়ে জিতেনকে হোটেলে খাও, হোটেলে খাও। এটা লঙ্গরখানা নয়, এটা কোনো ইয়ে নয়, হোটেল নয়, হোটেল খানা নয়, বিনা পয়সা ছড়াই খানা নয় যে তুমি লোককে ডেকে নিয়ে এসে তুমি খাওয়াবে। আমি তো লোককে ডেকে নিয়ে আসলাম, জিতেনকে নিমন্ত্রণ করিনি। জিতেন জিতেন এসছে না, তুমি ও জিতেন খাওয়াবে না খাও তোমার দেখার ব্যাপার নেই। ও ড্রাইভার, ওকে মাইনা দেওয়া হয় প্রত্যেক মাসে 12,000 টাকা। মুখ দেখে এই তো বসে আছে দিনের পর দিন, গোটা ছুটির পর ছুটি যাচ্ছে, বসে আছে। মুখ দেখে দেখে মাইনা দিচ্ছি সবাইকে, মুখ দেখে দেখে। তারপরে সে খাবার খাবে, সে নিজে তার খিদে লাগলে সে হোটেলে গিয়ে খাবে। তুমি বলার কি? আমার প্রেজেন্সে যদি আমি বলে থাকি কোনোদিন যে ঠিক আছে খাবি দুটো ভাত খা, সেটা আমি বলবো, আমি ঠিক করবো, কারণ বাড়ি আমার, আমি এই বাড়ির গিন্নি। তুমি নও, রিঙ্কু নয়, XYZ কেউ নয়।
হাতে লেগে সব হিসাব তোমাদের কাছে আছে খাতায় একবার কোনোদিন নিয়ে আসিনি। সব আছে। ঘরের ভেতরে আমার আলমারি থেকে কি করে যায় আমার 4টে শাড়ি, আমাকে বলো, বাদ বাকি আমি অন্য সব ছেড়ে দিচ্ছি, বাকি আমি সব ছেড়ে দিচ্ছি, আমাকে 4টে শাড়ি দিয়ে দাও। তোমার শাড়ি আমি দিয়ে দিই, তোমার শাড়ি আমি কি দেবো? তাহলে প্রস্তুত থাকো, আমি যাবো, আমি থানায় ডায়েরি করবো, অবশ্যই করবো। আমার আলমারি খুলে যেখানে নেওয়া হয়েছে সেটাকে চুরি বলে না, সেটাকে ডাকাতি বলে। তুমি বলো, তুমি সেটাকে ডাকাতি ডাকাতি বলে, করো, কেস করো, তুমি সব করো। ডাকাতি বলে সেটা। হ্যাঁ বলো, কেন আমি যেটা নিয়ে নিই, যেটা আমার ঘরে নাই, যেটা তোমার কাছে আমি হাওয়া নিয়ে নিই, উড়ে গেল, আমি কি করে উড়ে গেল। শুধু ব্যাপারটা- তুমি আলমারি ধরেছো আগের দিন সন্ধ্যা থেকে, তুমি তুমি আলমারি থেকে আমাকে আনছো। বলেছো, আমি বলেছি আমার বোকামো, আমি মনে করেছি শাড়িগুলো এখানে আছে, তোমার শাড়ি চুড়িটা দিলে যে এটা হচ্ছে শাড়িগুলো আছে। ফালতু কথা বলো না, তোমার চুড়ি আমার একদম আমার শুনে নয় কথা বলবে না। আমি রোজ ভদ্রতা দেখেছি। ফালতু কথা বলবে না। ছোট লোক একটা তুমি ছোট লোক, তুমি ছোট লোক কম না। একটা ছেড়ে ছোট লোক ছেড়ে থামবে দেবো। বেশি মাসি পুলিশ দিও। দিয়ে ঘুরে ঘুরে করলে না পাপ করে ফেলবে। পুলিশ দিয়ে ঘুরে ঘুরে করলে পাপ করে ফেলবে। হ্যাঁ চুরি করে চোরের মায়ের বড় গলা, চুরি করিনি। চোরের মায়ের বড় গলা, চুরি করিনি। চোরের মায়ের বড় গলা, চুরি করিনি। এই দাঁড়াও। চুরি করিনি। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। না, চুরি করিনি। করেছো, চারটে শাড়ি তুমি নিয়েছো, মুদিখানার মাল দিয়েছো। বাবা, অসভ্যতা সমস্ত থাকলো, নিয়ে সমস্ত এর ফল বুঝতে হবে। তুমি যা খুশি করতে পারো, যাও। আমি তোমাকে বললাম। তুই যা হওয়ার করবো। আচ্ছা, তুমি যা। পুলিশ যাবে, পুলিশ কথা বলবে। আচ্ছা, যাও না, পুলিশ কেন, পুলিশের বাবা যাক না। হ্যাঁ। আমার ঘর থেকে জিনিস পেলে তো? জিনিস আমি উঠাও, খাবো তো। জিনিস তো উঠাও। চোর কোনোদিন ঘরে রাখে জিনিস? চোর কোনোদিন ঘরে জিনিস রাখে? বন্ধুরা 11:06 বাজে, খাওয়া দাওয়াও হয়নি। আজ সারাদিন বললাম না, যত পজিটিভ থাকার চেষ্টা করি হয় না। আজকে বাড়ির না সেই ব্যক্তির দ্বারা নয়, যে সুমিত্রা, যে কাজের মেয়ে, আজকে কাজের মেয়ে বলতেই বাধ্য হচ্ছি, সে এসেছিল এবং সে সাংঘাতিক। আমি তোমাদের কাছে সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখে নিও। চোরের মায়ের বড় গলা যে বলে, সে বড় গলা, এবং থ্রেড দিয়ে গেছে আমাকে দেখে নেবে, এবং অত্যন্ত অশ্রাব্য নোংরা কথা বলেছে, যেগুলো অবশ্যই আমাকে কেটে দিতে হয়েছে। তো কাল আমি থানায় যাচ্ছি ওর এগেনস্টে। তো চুরি বলো বা ডাকাতি বলো, আলমারি খুলে যা নিয়েছে সেটা, প্লাস মানহানি। আজকে আমাকে এত জঘন্য নোংরা কথা চিৎকার করে বলেছে, অবশ্যই আমার সম্মানহানি হয়েছে। এদের সঙ্গে সত্যি কথা বলা উচিতই না। তো ওকে ও এসেছিল, অনেক কিছু জিনিস নিয়েছি, ইস্ত্রির দোকানে ইস্ত্রি করতে দেওয়া ছিল, সেই জামা কাপড়ও নিয়ে টাকা দিয়ে দেওয়া হয়েছিল, জিতেনকে দিয়েছিলাম নিতে, জিতেন আবার ওকে টাকাটা দিয়েছিল নেওয়ার জন্য, সেই জামা কাপড়গুলো নিয়ে গেছে ওর বাড়িতে। তো ঠিক আছে, সেগুলো সবই শেয়ার করলাম। আমি হয়তো একটু আজকে হাইপার হয়ে গেছি, কারণ বাধ্য হয়েছি। এভাবে ঘরের যদি জিনিসপত্র লুট হয়ে যায়, তো সেক্ষেত্রে তো একটু হাইপার মানুষ হবেই। কিন্তু পরিবর্তে যে নোংরা জঘন্য কথাবার্তা, তার এফেক্টটা আমার উপর অবশ্যই পড়লো। কিন্তু যাব কালকে থানায়, অবশ্যই এফআইআর করব, যেহেতু আমাকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এবং মানহানি যেটা হয়েছে আমার, সেই মানহানির জন্য সেটা করব। তো এটাই আমার সত্যি আজকে মন মেজাজ কোনোটাই ভালো নেই। শুধু তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম যে সত্যি কাজের মেয়েদের রাখার আগে খুব সাবধানে রাখা উচিত, এবং তাদের সঙ্গে সত্যি ভালো ব্যবহার করা উচিত না, কারণ তারা সেটার যোগ্য নয়। ব্যতিক্রম কেউ থাকতে পারে, কিন্তু বেশিরভাগই এটাই। কিন্তু তবুও আমি সারা জীবনই ভালো ব্যবহার করে এসেছি, তার প্রতিদান আবারও পেলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো।